না মানব না। আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। সংবিধান প্রণেতা আম্বেদকরকে অসম্মানকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাই ধিক্কার। সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে অসম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাই ধিক্কার। ইনকলাব জিন্দাবাদ। মানববাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ জনগণ এগিয়ে আসুন। ইনকলাব জিন্দাবাদ। দেশের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে অসম্মান আমরা মানছি না, মানব না। সংবিধান প্রণেতা আম্বেদকরকে অসম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বামপন্থী জনসভা বিচ্ছেদ। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। সংবিধান প্রণেতা আম্বেদকরকে অসম্মানকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাই ধিক্কার। সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে অসম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাই ধিক্কার। ইনকলাব জিন্দাবাদ। মানববাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ জনগণ এগিয়ে আসুন। বামপন্থী দল ভারতীয় সংসদে শ্রী অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ডক্টর আম্বেদকর সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমাদের মিছিল হচ্ছে আজকে সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে 5টি বামপন্থী দলের ডাকে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। তার জন্যই আমরা গোটা দেশে আন্দোলন করছি, এখানেও আমরা লড়ছি। যতক্ষণ না অমিত শাহ পার্লামেন্টের সামনের অধিবেশনে, শীতকালীন অধিবেশনের পরের অংশে যতক্ষণ না অমিত শাহ ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।